আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমার এই চ্যানেলটিতে সাধারণত ফ্রিল্যান্সিং, তারপরে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি টুকটাক যে মোটিভেশনটা সর্বপ্রথম আমাকে করি, তারপরে ভিডিওটা ছেড়ে দিতে আমি অনেক আগে থেকে বলে আসছি। এই বিষয়গুলো নিয়ে সাধারণত আলোচনা করা হয়ে থাকে। তারপরেও আমাদের আরো বিভিন্ন বিষয় সামনের দিনগুলোতে আসছে। বিশাল পরিকল্পনা নিয়ে আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসছি, যাতে করে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন, নিজেকে মোটিভেট করতে পারেন। ওভারঅল যে বিষয়গুলো আছে, বিস্তারিত সিরিজ আসতেছে, আশা করি ইনশাআল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল। সবকিছু গোছানোর একটা সময় লাগে, এই জন্য একটু হয়তো লেট হচ্ছে। আশা করি ততদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে চাকরি এবং ফ্রিল্যান্সিং বিষয়টা কিরকম, মানে কার কাছে কোনটা কিরকম। একজন প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উপরেই মূলত এই ভিডিওটি। সেটি হচ্ছে যে 5টি টপিক এখানে উল্লেখ করার চেষ্টা করব। আশা করি আপনারা চাকরি বলতে পারেন কিরকম হতে পারে, ফ্রিল্যান্সিংটা কিরকম হতে পারে, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা একেবারেই ক্লিয়ার হয়ে যাবেন। 5টি বিষয়ের সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে চাকরি বেশি বেস্ট না ফ্রিল্যান্সিং বেশি বেস্ট। এটা আসলে মূলত মানে একক জনের মেন্টালিটি একক রকম। কেউ নিজের জায়গা থেকে কিছু করতে চায় না, সে চাকরি করতে চায়। অসংখ্য মানুষ আছে এরকম, যে নিজের জায়গা থেকে চায় যে আমি কোনো প্যারা নেব না, মানে কিছু একটা করে যে একটা প্যারা নেওয়া, এটা না। সে বলে যে আমি অন্যের আন্ডারে কাজ করব, সে আমাকে মাস শেষে টাকা দিবে, আমার সংসার চলবে, আমি দিব্যি ঘুরবো গর্ব খাবো, হ্যাঁ হয়ে গেল। এই যে একটা তার মেন্টালিটি, এটার জন্য তার জন্য চাকরি মানে একটা বেস্ট পজিশন। আর কেউ যদি মনে করে যে না আমি ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিং কিন্তু চাকরির চেয়ে কোনো অংশে কোনো অবস্থাতেই কষ্ট কম না, কিন্তু অনেক বেশি আছে। বাট ফ্রিল্যান্সিংটাকে নিজের মতো করে করা যায়, এটাই হলো চাকরি এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্য। তবে চাকরির ভিতরেও কিছু চাকরি আছে যে চাকরিগুলো নিজের জায়গা থেকে নিজের মতো করে করা যায়, কিন্তু এটা কিন্তু সব চাকরি না, সবার জন্য না। হতে পারে কোনো সিইও লেভেলের, হতে পারে ম্যানেজিং ডিরেক্টর লেভেলের, ওই লেভেলের চাকরিগুলো কিন্তু প্যারা আছে, বাট একটা স্বাধীনতাও কাজ করে। বাট ওই লেভেল পর্যন্ত কিন্তু আমরা সবাই যেতে পারি না। আমাদের অনেক নিচু লেভেল পর্যন্ত, হয়তো বা কর্মী লেভেল, তার চেয়ে আরেকটু উপরে, তার চেয়ে আরেকটু উপরে, এই ধরনের লেভেলগুলোকে আমরা সাধারণত মানে ক্যারি করি। কিন্তু ওই সিইও লেভেলের যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে নিতে অনেকটা সময়ের প্রয়োজন আছে, অনেকটা পথ পাড়ি দিতে হয়। এজন্য আপনার কাছে কোনটা বেস্ট সেটা আপনাকে ডিসাইড করতে হবে, যে আসলে চাকরি করব না ফ্রিল্যান্সিং করব। চাকরি করলে হয়তো অন্যের আন্ডারে কাজ করতে হবে, অন্যের কথাগুলোকে শুনতে হবে। বাট ফ্রিল্যান্সিং করলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে নিজের জায়গা থেকে মনে করেন এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি, আমার ফ্রিল্যান্সিং এর পাশাপাশি এই ভিডিওটা বানাচ্ছি। বাট আপনি যদি এই মুহূর্তে কোনো একটা চাকরি করতেন, কোনো একটা অফিসে থাকতেন, ক্যামেরার সামনে হয়তো বা বসতে পারতেন না, এটাই স্বাভাবিক। সো ডিসাইড করার দায়িত্ব আপনার, কারণ আমার এই ভিডিওটি যেহেতু আপনি দেখছেন, এতটুকু জ্ঞান আপনার হয়েছে যে আপনি কোনটি বাছাই করছেন, কোনটি আপনার কাছে ভালো লাগছে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে কেন বেস্ট। আমার কাছে যদি মনে হয় যে ফ্রিল্যান্সিংটা কেন বেস্ট, আমি যদি আমার জায়গা থেকে বলি, একজন চাকরিজীবীও বলবে চাকরি কেন বেস্ট। তা আমার জায়গা থেকে আমি ফ্রিল্যান্সিংটা কেন বেস্ট সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন ফ্রিল্যান্সিং আপনি যে কোনো জায়গা থেকেই আপনি কিন্তু করতে পারবেন। এটা যে ফ্রিল্যান্সিং বলতে যে একেবারে যে মুক্ত পয়সা, আসলে আমার কাছে মনে হয় কি জানেন, এই ফ্রিল্যান্সিং কথাটার সাথে কাজটার কোনো মিল নাই। এটা জাস্ট হয়তো একটা নাম দেওয়ার প্রয়োজন, তাই হয়তো বা নাম দেওয়া হয়েছে। বাট মুক্ত পেশা বলতে এখানে তেমন কোনো কিছু আমি খুঁজে পাই না যে এখানে মুক্ত পেশা, আমি একেবারে মুক্ত হয়ে উড়ে বেড়াচ্ছি, বিষয়টা এরকম না। একজন চাকরিজীবীর চেয়ে মিনিমাম 10 গুণ বেশি টাইম আমাকে এখানে ইনভেস্ট করতে হয়, 10 গুণ বেশি টাইম। একজন চাকরিজীবী যদি সারা দিনে 8 ঘন্টা ডিউটি করার পরে তাকে যদি প্রোডাক্টিভ টাইম অ্যাভারেজে দেখা হয় হয়তো বা 2 ঘন্টা বের হয়, আমাকে এই জায়গায় মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত প্রোডাক্ট টাইম বের করতে হয়। তার মানে কি, আমি অবশ্যই 5 থেকে 10 গুণ বেশি টাইম আমি এখানে দিচ্ছি, মানে আমি ম্যানেজ করতে পারছি না। সো এখানে টাকা আসাটাই স্বাভাবিক বেশি, এটা অস্বাভাবিকের কিছু না। এটাও আপনার উপর ডিপেন্ড করবে আসলে আপনি প্রোডাক্টিভ টাইম কোথায় বেশি দিচ্ছেন। আপনি চাকরিতে বেশি দিতে পারছেন না আপনার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি বেশি দিতে পারছেন, এটা আপনার আসলে আপনার কতটা পজিটিভ মেন্টালিটি কাজ করছে সেটার উপর ডিপেন্ড করছে আপনার জায়গা থেকে। আপনি যদি মনে করেন যে না আমি ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করতে চাই, আপনি পারবেন। আপনি যদি মনে করেন যে না আপনি চাকরিতে ভালো কিছু করবেন, সেটা সম্পূর্ণ
আপনার ব্যক্তিগত একটা বিষয় এবং এটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনাকে সারাদিন ধাক্কা দিয়েও কোনো কিছু আমি বোঝাতে পারবো না যদি আপনি সেটা না বোঝেন। আমি সারাদিন আপনাকে বোঝানোর পরেও যদি আপনি না বোঝেন তাহলে আমি আপনাকে ফ্রিল্যান্সিং এ নিয়ে আসতে পারবো না। আপনাকে সারাদিন বোঝানোর পরেও যদি আপনি চাকরি ভালো না লাগে আপনাকে চাকরিতে নিতে পারবো না। এটা আপনার উপর ডিপেন্ড করবে। সো ডিসাইড করার দায়িত্ব আপনার। 3 নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে কোন সেক্টরে সবচেয়ে সফলতা বেশি আসে। এটা আসলে বলা মুশকিল, একেবারেই বলা মুশকিল যে আসলে কোন সেক্টরে সফলতা আপনার আসবে। সফলতা সেটাতেই আসবে যেটাতে আপনি প্রোডাক্টিভিটি ভালো দিতে পারবেন, যেটাতে আপনার মানসিকতা, আপনার মন থেকে যেটা আপনি চান সেটার পিছনে যদি আপনি বেশি একটা সময় ইনভেস্ট করতে পারেন, পারফেক্ট একটা সময় ইনভেস্ট করতে পারেন, আমার কাছে মনে হয় আপনি ওটাতেই সফলতা অর্জন করতে পারবেন। সেটা হতে পারে ফ্রিল্যান্সিং, হতে পারে চাকরি, হতে পারে কোনো কৃষি কাজ, এটসেট্রা এটসেট্রা। আপনার উপরই পুরো বিষয়টা ডিপেন্ড করবে। 4র্থ নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে কোন সেক্টরে বেশি ইনকাম। আসলে আপনার দক্ষতার উপরে ইনকাম আসবে, আপনার সততার উপরে ইনকাম আসবে। সেটা যদি আপনি চাকরির ক্ষেত্রেও যদি আপনি কাজ করেন, ভালো কিছু করেন, দেখবেন যে মান্থলি অ্যাওয়ার্ড পাচ্ছেন, উইকলি অ্যাওয়ার্ড পাচ্ছেন, আলাদা একটা অ্যামাউন্ট আপনাকে ওই কোম্পানি বলেন, গভর্নমেন্ট বলেন, যে কোনো জায়গা থেকেই আপনাকে পুরস্কৃত করা হচ্ছে, সেখান থেকে কিন্তু আপনি পাচ্ছেন। তারপরে আপনি যদি মনে করেন যে ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এসে যদি আপনি কাজ করতে চান, ভালোভাবে কাজ করেন, আপনি যে সেক্টরে কাজ করছেন সেই সেক্টরে খুব ভালোভাবে কাজ করতেছেন, এখান থেকেও কিন্তু আপনি একটা হিউজ অ্যামাউন্ট আপনি টান দিতে পারবেন, কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট আপনি অর্জন করতে পারবেন, নিয়ে যেতে পারবেন। এটা আপনার উপর পুরোপুরি ডিপেন্ড করবে। আসলে আপনি এই বিষয়টাকে কিভাবে নিচ্ছেন, কতটা কাছের জিনিস মনে করে নিচ্ছেন। আপনি যদি মনে করেন যে দায় সারা হিসেবে যদি কাজ করেন তাহলে ইনকামটাও আপনাকে দায় সারা হিসেবে ম্যানেজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। 5ম নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনার কোনটি করা উচিত। আমি আবারও বলবো, ভালো মন্দ বোঝার দায়িত্ব আপনার, এমনকি ভালো মন্দ বোঝেন আপনি। সো আপনাকে বাছাই করে নিতে হবে। এখন আপনি যদি চাকরি করতে চান, চাকরির জন্য আপনি লেখাপড়া করতে হবে, চাকরির জন্য আপনাকে অনেক কিছু করতে হবে, তারপর আপনাকে একটা চাকরিতে যেতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, এটা ভাবিয়েন না ফ্রিল্যান্সিং শুধু কম্পিউটার মাউস নাড়লে অথবা কম্পিউটারে কোনো ব্রাউজার ওপেন করে কাজ করলে আপনি টাকা আসবে না। প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। আপনাকে এভরি সেকেন্ড, এভরি মিনিট আপনাকে আপডেট থাকতে হবে। তারপরে আপনি এখান থেকে ভালো কিছু একটা করা পসিবল। আর এই জন্যই আমি বলবো যে আপনি আগে ডিসাইড করেন যে আপনি কোনটা করবেন, আপনি চাকরি করবেন না আপনি ফ্রিল্যান্সিং করবেন। সম্পূর্ণ আপনার উপর ব্যক্তিগত একটি ব্যাপার। এখানে আমি আমার জায়গা থেকে কোনো প্রকার কমান্ড করতে পারবো না আপনাকে যে না ভাই আপনি ফ্রিল্যান্সিং করেন, চাকরি বাকরি এগুলা বাদ দেন, এটা বলা পসিবল না। কারণ একটাই, সেটা হচ্ছে যে আপনার মানসিকতাটা আমি বুঝি না, আমার জায়গা থেকে আমি বুঝি না। আপনার মানসিকতাটা আপনি খুব ভালো বোঝেন যে আমার দ্বারা ফ্রিল্যান্সিং পসিবল, আমি ফ্রিল্যান্সিং করতে পারবো, ফ্রিল্যান্সিং দিয়েই সবকিছু আমি করব। এটার উপরে গবেষণা করেন, আপনি এটার উপরে রিসার্চ করেন, রিসার্চ করার পরে, গবেষণা বলতে কি আমেরিকার কোনো গবেষণা ইনস্টিটিউটে গিয়ে গবেষণা করতে হবে না, আপনি 4-5 দিন একটু টাইম দিলে আপনি এটাকে বের করে নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই 5টি বিষয় আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, আশা করি মনোযোগ সহকারে শুনে নেবেন। 1 নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনার জন্য কোনটি বেস্ট, ফ্রিল্যান্সিং না চাকরি, এটা আপনি নিজেই আগে বাছাই করে নেন। 2য় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে কেন বেস্ট, চাকরিটা কেন বেস্ট আপনার কাছে, অথবা ফ্রিল্যান্সিংটা কেন বেস্ট, এটাও আপনাকে বের করতে হবে। 3য় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে কোন সেক্টরে সফলতা আসে তাড়াতাড়ি। সফলতা আপনার উপর ডিপেন্ড করে আসবে কোন সেক্টরটাকে সবচেয়ে বেশি আপনি পছন্দ করছেন, কোন সেক্টরটা বেশি আপনার কাছে ভালো লাগছে, সেই সেক্টরটাকে বাছাই করে নেন, আপনি ওটাতে খুব দ্রুত সফলতা নিয়ে আসতে পারবেন। 4র্থ নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে কোন সেক্টরে সবচেয়ে বেশি ইনকাম, চাকরির সেক্টরে না আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে। আমার জায়গা থেকে এখন পর্যন্ত মনে হয় ফ্রিল্যান্সিং সেক্টরে বেশি ইনকাম হয়, তবে আপনি এটা বাছাই করে নেবেন আপনি চাকরি করবেন না ফ্রিল্যান্সিং করবেন। যেখানে যতটুকু আপনি ইফোর্ট দিবেন সেই ইফোর্ট অনুযায়ী আপনি টাকা পাবেন, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আপনি হয়তো কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, ফ্রিল্যান্সিং করছেন, বাট আপনার এক ফ্রেন্ড সে চাকরি করছে অন্য একটা ক্যাটাগরিতে, ঠিক আছে, সেই ক্যাটাগরিতে সে চাকরিতে অনেক টাকা ইনকাম করতেছে, সেটাই স্বাভাবিক, কারণ সেরকম ইফোর্ট সে ওখানে দিচ্ছে। সেম জায়গাতে আপনার ইফোর্ট আপনি দিবেন, আপনি ওখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। সর্বশেষ এবং 5 নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনার কোনটি করা উচিত, এটাও পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোনটি করবেন, কোন বিষয়টা আপনার কাছে ভালো লাগছে সেই বিষয়টা আপনি আগে বাছাই করবেন। বাছাই করার পরে
আপনি উচিত বেউচিত কোন জিনিসটা সেটাকে বেছে নেবেন, তাহলে হবে। যেটা আমার জন্য উচিত, এটা আমার জন্য উচিত না। ছোট্ট একটা উদাহরণ দিয়েই ভিডিওটি শেষ করবো। সেটা হচ্ছে যে এক গ্লাসে পচা দুধ দেওয়া হয়েছে, একটা তো ভালো দুধ দেওয়া হয়েছে। আপনাকে যদি দেওয়া হয় যে আপনি কোনটা দুধ খাবেন, আপনি অবশ্যই ভালোটা বেছে নেবেন, কারণ আপনার মাইন্ড বলতেছে, আপনার সবকিছু বলতেছে এই দুধটা আমার কাছে ভালো। সো এতটুকু জিনিস যদি বুঝতে পারেন, তাহলে আপনাকেও বেছে নিতে হবে আপনি কোনটিতে ভালো ফিল করছেন, কোনটা আপনার ভালো লাগছে, সেই বিষয়টাকে যদি আপনি বেছে নিতে পারেন, আমার কাছে মনে হয় আপনি ভালো কিছু করতে পারবেন। হতে পারে সেটা ফ্রিল্যান্সিং, হতে পারে সেটা আপনার জায়গা থেকে চাকরি, যে কোনো একটি বিষয় হতে পারে। বাছাই করার দায়িত্ব আপনার, আশা করি বুঝতে পেরেছেন। সর্বশেষ একটি কথা বলে দেব, সেটি হচ্ছে যে যে জায়গায় যাবেন আপনি, সেই জায়গাতেই আপনাকে একজন দক্ষ মানুষ হয়ে উঠতে হবে, মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে, স্বনির্ভরশীল একজন মানুষ হয়ে উঠতে হবে, তাহলে ভালো কিছু করা পসিবল। আপনারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। 24 আওয়ার সাপোর্ট পেতে অবশ্যই আমাদের ফেসবুকের যে গ্রুপটি আছে, পাবলিক গ্রুপ আছে, সেই পাবলিক গ্রুপে জয়েন করবেন, আপনার সমস্যাগুলো সেখানে উপস্থাপন করবেন, আমরা সহযোগিতা করবো আপনাদেরকে সর্বাত্মক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।